লিস্ট রিসেন্টলি ইউজড LRU বা লিস্ট রিসেন্টলি ইউজড পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম কি বলছে? এই অ্যালগোরিদম বলছে রিপ্লেস দ্য লিস্ট রিসেন্টলি ইউজড পেজ ইন দ্য পাস্ট, অর্থাৎ যে পেজকে আমরা ফার্স্টের দিকে বা পাস্টের দিকে হচ্ছে লিস্ট ইউজ করেছি তাকে আমরা রিপ্লেস করে দিব। তো আমরা একটা নিউমেরিক্যাল যদি সলভ করে আমরা ইফেক্টটা ভালো মতো বুঝতে পারবো। তো আমাদের কাছে রেফারেন্স স্ট্রিং দেওয়া রয়েছে এবং ফ্রেম দেওয়া রয়েছে 4টি। তো ইনিশিয়ালি আমাদের ফ্রেমগুলো সব ফাঁকা বা র্যাম হচ্ছে ফাঁকা। তো আমরা যে পেজে ডিমান্ডই করুক না কেন একটা পেজ ফল্ট হবে। ফার্স্ট অফ অল পেজ নাম্বার 7 এ ডিমান্ড করছে, তো পেজ নাম্বার 7 কোথায় আছে? সেকেন্ডারি মেমোরিতে আনতে হবে আমাদের, প্রাইমারি মেমোরিতে এখানে একটা পেজ ফল্ট হচ্ছে। তো এবং নিয়ে আসলাম, আমরা সার্ভিস করে দিলাম, ফ্রেম নাম্বার 1 এ রাখলাম, দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 0 এর, এটাও আমাদের প্রেজেন্ট নেই, তো এখানে একটা পেজ ফল্ট হবে। তো আমরা রাখলাম তাকে ফ্রেম নাম্বার 2 তে। দেন হচ্ছে 1 ডিমান্ড করছে পেজ নাম্বার 1, তো এটাও আছে সেকেন্ডারি মেমোরিতে, এগেন একটা পেজ ফল্ট হচ্ছে, তো আমরা নিয়ে এসে সার্ভিস করে দিলাম। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 0 এর, পেজ নাম্বার 2 এর, তো পেজ নাম্বার 2ও নেই আমাদের র্যামের মধ্যে, তো 2কে আমরা নিয়ে আসলাম, তো অর্থাৎ এখানে একটা পেজ ফল্ট হলো এগেইন। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 0 এর, তো পেজ নাম্বার 0 আমাদের ফ্রেমের মধ্যে উপস্থিত আছে ফ্রেম নাম্বার 2 এর মধ্যে, তো এখানে একটা হিট হচ্ছে, তো পেজ হিট হলো এই জায়গাতে, এবং হিট হলে আমরা সব অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি, কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই। দেন ডিমান্ড করছে কার্ড, দেন ডিমান্ড করছে হচ্ছে পেজ নাম্বার 3 এর, তো পেজ নাম্বার 3 কি উপস্থিত? পেজ নাম্বার 3 কিন্তু উপস্থিত না, এবং আমাদের ফ্রেম সবগুলো ফুলফিল হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কি করতে হবে? রিপ্লেস করতে হবে। এখান থেকে শুরু হচ্ছে LRU এর কাহিনী বা লিস্ট রিসেন্টলি ইউজড। তো এখানে আমরা পাস্ট চেক করব। আগের লেকচার ভিডিওতে অপটিমাল পেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কি করেছি? ফিউচারের দিকে প্রেডিক্ট করেছি, এবার আমরা পাস্টের দিকে প্রেডিক্ট করব। তো 3 এর আগে থেকে আমরা পাস্ট চেকিং শুরু করব। তো কাকে সবার আগে ইউজ করা হয়েছে? তো আমাদের কাছে নাম্বার আছে 4টা, এই 4টা নাম্বার দিয়ে আপনি কম্পেয়ার করবেন। তো 3 এর আগে আছে কি? 0 আমাদের ফ্রেমের মধ্যে উপস্থিত, তো 0কে আমরা রিমুভ করব না। দেন আছে 2 ও ফ্রেমের মধ্যে উপস্থিত, 2কে আমরা রিমুভ করব না। দেন আছে কি? 1কেও আমরা রিমুভ করব না। দেন এগেইন আছে 0 তো একবার আমরা চেক করেছি। দেন আছে কি? 7কে আমাদের সবার আগে আমরা ইউজ করেছিলাম, তো এক্ষেত্রে আমরা কাকে রিমুভ করব? রিপ্লেস করব হচ্ছে 7কে। তো কাহিনী বোঝার চেষ্টা করবেন, আমরা কম্পেয়ার করছি এই 4টা নাম্বার কি, এই 4টা নাম্বারকে আমরা কম্পেয়ার করব এবং সবার আগে যাকে ইউজ করা হয়েছে তাকে আমরা রিপ্লেস করব। তো সবার আগে 0কে, তো তার আগে সবার আগে তো 0কে ইউজ করা হয়নি, সবার আগে ইউজ করা হয়েছে কাকে? 7কে, কারণ 0 হচ্ছে 3 এর কাছাকাছি, তারপর 2ও কাছাকাছি, 2 আমাদের ফ্রেমের মধ্যে উপস্থিত, 1ও কাছাকাছি, সবার আগে হচ্ছে 7, তো 7কে আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি বা সোয়াইপ আউট করে দিচ্ছি, এবং সোয়াইপ ইন করছে কাকে? সোয়াইপ ইন করছে হচ্ছে 3কে, এবং এখানে হচ্ছে একটা পেজ ফল্ট। দেন আমরা চেক করছি কাকে? 0 এর ক্ষেত্রে, তো 0 উপস্থিত আছে, অর্থাৎ এখানে একটা হিট হচ্ছে, তো হিট হলে হচ্ছে আমরা সব অ্যাজ ইট ইজ লিখে দিব। দেন আমরা চেক করছি 4 এর জন্য, 4 উপস্থিত নেই, তো 4 যেহেতু উপস্থিত নেই, এগেইন আমাদের পাস্টের দিকে চেক করতে হবে, তো পাস্টের দিকে আমরা চেক করছি। তো পাস্টের দিকে যদি আমরা চেক করি 4 এর আগ থেকে, তো আমাদের 4 এর আগে হচ্ছে 0কে ইউজ করা হয়েছে, 0 আমাদের ফ্রেমের মধ্যে উপস্থিত, তো এটাকে আমরা রিমুভ করব না। দেন হচ্ছে 3ও আছে আমাদের ফ্রেমের মধ্যে, এটাকে আমরা রিমুভ করব না। দেন আছে হচ্ছে 2কে আমরা রিমুভ করব না। সবার আগে কে আছে? সবার আগে হচ্ছে 1, তো 1কে আমরা রিমুভ করে দিব বা রিপ্লেস করে দিব। তো 1কে রিপ্লেস করছি আমরা কার সাথে? 1কে রিপ্লেস করছি আমরা 4 এর সাথে, এবং এই জায়গাতে হয়েছে একটি পেজ ফল্ট। দেন সিপিইউ ডিমান্ড করছে পেজ নাম্বার 2 এর, 2 উপস্থিত আছে, অর্থাৎ এখানে একটা হিট হচ্ছে, তো হিট হলে আমরা অ্যাজ ইট ইজ লিখে দেই। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 3 এর, 3ও উপস্থিত আছে, তো এখানে আরেকটি হিট হচ্ছে, তো আমরা এটা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে 0 এর, 0 উপস্থিত আছে, 0কে আমরা এবার হিট লিখে দিচ্ছি, কোনো কিছু চেঞ্জ আমরা করলাম না। দেন ডিমান্ড করছে 3 এর, 3 উপস্থিত আছে, তো আবার একটা হিট হচ্ছে। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 2 এর, 2 উপস্থিত আছে, এগেইন একটা হিট হচ্ছে, হিটের উপরে হিট। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 1 এর, 1 উপস্থিত নেই, তো আমাদের 5টা এগেইন চেক করতে হবে। তো 5টা চেক করবো হচ্ছে আমরা 1 এর আগ থেকে, 1 এর আগ থেকে একদম ফার্স্ট পর্যন্ত আমরা চেক করব। যাই হোক, ফার্স্ট পর্যন্ত আমরা চেক করব। তো আছে কি কি? 2403, 2 আমরা পেয়ে গিয়েছি, 2কে আমরা রিমুভ করবো না। 3 আমরা পেয়ে গিয়েছি, 3কে আমরা রিমুভ করবো না। 0 আমরা পেয়ে গিয়েছি, 0কে আমরা রিমুভ করবো না। এরপরে পেয়েছি আমরা 4, অর্থাৎ আমরা 4কে রিমুভ করতে যাচ্ছি। তো 4কে যদি আমরা রিপ্লেস করি, 4কে রিপ্লেস করবো 1 দিয়ে, আমরা রিপ্লেস করে দিলাম, এবং বাকিগুলো আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এখানে হলো একটা পেজ ফল্ট, তো 1কে আমরা দিয়ে দিলাম। দেন ডিমান্ড করছে 2 এর,
টু অ্যাভেলেবল আছে, তো এখানে হচ্ছে একটা পেজ হিট, তো হিট হলে আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন ডিমান্ড করছে 08, 0 অ্যাভেলেবল আছে, তো এখানে হচ্ছে আরেকটি পেজ হিট, তো আমরা এটা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। দেন ডিমান্ড করছে 1 এর, 1 অ্যাভেলেবল আছে, এগেইন একটা পেজ হিট। দেন ডিমান্ড করছে 7 এর, 7 উপস্থিত নেই, তো এখানে আমাদের অ্যালগরিদম ইউজ করতে হবে লিস্ট রিসেন্টলি ইউজ, অর্থাৎ 7 এর আগ থেকে আমরা ফার্স্ট পর্যন্ত আবার সব চেক করব। তো এখানে 1 আছে, 1 আছে, আমরা 1কে রিমুভ করছি না। 0 আছে, 0 আছে, 0কে রিমুভ করছি না। 2 আছে, 2কে আমরা রিমুভ করছি না। দেন 3 হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড হয়েছিল, তো 3কে আমরা রিপ্লেস করে দিচ্ছি কার সাথে, 7 এর সাথে। এবং এখানে হচ্ছে একটি পেজ ফল্ট, 7কে আমরা দিয়ে দিলাম। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 08, 0 অ্যাভেলেবল আছে, তো এখানে হচ্ছে এগেইন পেজ হিট। দেন ডিমান্ড করছে পেজ নাম্বার 1 এর, 1 অ্যাভেলেবল আছে, তো এখানে আরেকটি পেজ হিট হচ্ছে, তো এখানে আমরা সব অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তো এইভাবে আমরা নিউমেরিক্যাল সলভ করলাম। তো এখানে আমাদের কাছে কোশ্চেন করতে পারে যে নাম্বার অফ পেজ হিটস কত, তো পেজ হিটস কতগুলো পেলাম আমরা, পেজ হিটস আমরা পেলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি আমরা পেজ হিট পেয়েছি। এবং পেজ ফল্ট পেলাম কতগুলো, পেজ ফল্ট পেলাম আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8টি, তো 12টি আমাদের হয়ে গেল পেজ হিট এবং 8টি হয়েছে আমাদের পেজ ফল্ট। তো আপনাকে ফার্দার জিজ্ঞেস করতে পারে যে পেজ হিট রেশিও কত, তো পেজ হিট রেশিও কত হবে, পেজ হিটস যতগুলো হয়েছে তার সাথে আমরা ডিভাইড করবো হচ্ছে আমাদের যতগুলো হচ্ছে রেফারেন্স স্ট্রিং রয়েছে, রেফারেন্স স্ট্রিং নাম্বার হচ্ছে 20টি, এবং তার সাথে আমরা গুণ করবো 100%। দেন হচ্ছে আমরা ক্যালকুলেট করবো হচ্ছে পেজ ফল্ট রেশিও, তো কতগুলো পেজ ফল্ট হয়েছে 8টি, নাম্বার অফ রেফারেন্স স্ট্রিং হচ্ছে 20টি ইন্টু 100%। যদি এটা আমরা ক্যালকুলেশন করি, 4 দিয়ে যদি কাটাকাটি করি, 3 4 12, 4 5 20, 5 20 100, 60% হচ্ছে আমাদের পেজ হিট, এবং পেজ ফল্ট হচ্ছে 4 দিয়ে কাটলে 2, 4 5 20, 5 20 100, 40% হচ্ছে আমাদের পেজ ফল্ট রেশিও। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগরিদম নিয়ে। তো আজকে লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন। আমাদের চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।